কনস্ট্রাকশন ডিটেলস থেকে আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির। আজকে দেখাবো রিটেনিং ওয়ালের ঢালাই কাজে কি পরিমাণ সিমেন্ট, বালি এবং পাথর লাগে। আমাদের মাপ 2 ফিট হাইট এবং 82 ফিট লেন্থ এবং 9 ইঞ্চি উপরের কাজ করতেছি। পরবর্তী আমরা রডের হিসাব নিয়ে কথা বলবো। তো চলুন হিসাবে চলে যাই। রিটেনিং ওয়ালের ঢালাইয়ের হিসাব বের করার ক্ষেত্রে প্রথমত আমাদের ঢালাইয়ের এরিয়া বের করতে হবে। তার জন্য আমরা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বের করতে হবে। আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে 82 ফিট, প্রস্থ আমরা শেষ পর্যায়ে করছি সেই জন্য 0.75 মানে 9 ইঞ্চি এবং উচ্চতা আজকে আমরা 2 ফিটে ঢালাই করব। তাহলে গুণ করলে 123 সিএফটি আমরা ঘন ফুটে পেয়ে গেলাম। 123 হলো ওয়েট ভলিউম, এর সাথে আমরা ড্রাই ভলিউম গুণ করব। তো সেই ক্ষেত্রে আমরা ড্রাই ভলিউম জানি কংক্রিটের বা আরসিসি ঢালাইয়ের কাজের ক্ষেত্রে 1.5 ধরা হয়। তাহলে 123 ইন্টু 1.5 গুণ করলে 185 সিএফটি হয়। আমাদের কাস্টিং এরিয়া টোটাল আমাদের ড্রাই ভলিউম গুণ করলে 185 সিএফটি চলে আসে। আমাদের এবার কাজের রেশিও, রিটেনিং ওয়ালে কাজের রেশিও আছে এখানে আমাদের ড্রয়িংয়ে 1, 1.5, 3। তার মানে 1 বস্তা সিমেন্ট, 1.5 বস্তা বালি এবং 3 বস্তা পাথর। তাহলে এটা যোগ করলে 5.5 আসে। এবার আমরা সিমেন্টের হিসাব 185 আমাদের যেটা ভলিউম বেরোয়ছিল 185 ইন্টু 1 বস্তা সিমেন্ট ডিভাইডেড বাই 5.5 তাহলে 33.63 সিএফটি। আমরা জানি 1 ব্যাগ সিমেন্ট ইজ ইকুয়াল টু 1.25 সিএফটি। তাহলে 33.63কে 1.25 দিয়ে ভাগ করলে 27 ব্যাগ সিমেন্ট আসে। আমরা সিমেন্টের হিসাব সিএফটির থেকে ব্যাগে করলাম। ঠিক তেমনিভাবে স্যান্ড 185 ইন্টু 1.5 ভাগ 5.5 তাহলে 50 সিএফটি আসে এবং একে ব্যাগে কনভার্ট করলে 40 আসে। স্টোন আসে 185 ইন্টু 3 ভাগ 5.5 ইন্টু 100 সিএফটি। এই ছিল আমাদের ভিডিও। আশা করি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যদি না বুঝতে পারেন বা কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।